ক্লাবের সামনে সবাই কথা বলতে পারে, প্রেস ক্লাবের সামনে সবাই অধিকার নিয়ে কথা বলতে পারে, প্রেস ক্লাবের সামনে সবাই মানববন্ধন করতে পারে, কিন্তু আমরা আউটসোর্সিং আমরা পারি না, আমাদেরকে তারা সরাই দিতেছে। এই প্রেস ক্লাবের সামনে সবাই মানববন্ধন করে না, অধিকার নিয়ে কথা বলে না বলেন, কিন্তু তারা আমাদেরকে সরাই দিতেছে। শান্তিপূর্ণভাবে দেখেন প্রেস ক্লাবের সামনে আপনারা আমাদেরকে সরকারের কাছে আমাদের দাবি যেন আমাদের এই কমিটি নিয়ে যে ছিনিমিনি খেলতেছে, আমাদের দাবি ন্যায্য বলে বলে আমাদেরকে সমস্যা করতেছে, তাদের বিচারে বাংলার মাটিতে হোক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, জালিম জাহিলের জমানা সরাসরি চলে গেছে, সরাসরি দোষর প্রত্যেকটা জায়গায় জায়গায় গাট্টিবাদীর উপরে আছে। আমরা যাব না, যত আশ্বাস দেন আমরা মিথ্যা আশ্বাসে চক্রান্ত আর করতে চাই না। আমরা হাতে নাতে ডকুমেন্ট লিখিত স্টেটমেন্ট পাইলে আমরা এখান থেকে উঠে যাব, এবং আমাদের রফিক এবং বাবু ওদেরকে নিঃশর্ত মুক্তি দিলে তারপর আমরা চলে যাব। নয় এই পর্যন্ত আমরা এখানে আসি থাকবো। জুনায়েদ সাকিব আমাদেরকে বলে গেছে আমরা চলে যাওয়ার জন্য, আমাদের নাকি বাবু এবং আমাদের নেতা দুইজন বাবু এবং রফিক ওদেরকে কালকে রাত্রে নিয়ে গেছে, তাদেরকে নিঃশর্তে মুক্তি দিবে এবং আমাদের দাবি দেওয়া সরকারকে বলছে আমাদের দাবি দেওয়াটা যৌক্তিক মানার জন্য। এভাবে অনেক অনেক নেতারা আসি বলছে, কিন্তু কোনোটাই বাস্তবায়ন হয় না। এবার আমরা আর মিথ্যা আশ্বাসে যেতে চাই না, আমরা হাতে নাতে ডকুমেন্ট দিতে চাই। হ্যাঁ, জুনায়েদ সাকিব ভাই সেই আশ্বাস আমাদেরকে প্রত্যেক আন্দোলনে দিয়ে থাকেন, কিন্তু আজকে লাস্ট পর্যায়ে এসে সম্পূর্ণ হাল ছেড়ে দিয়েছেন তিনি। ঠিক আছে, তো এই হাল ছাড়াটাকে আমরা তো স্বাভাবিকভাবে দেখবো না। ঠিক আছে, অবশ্যই মানে কোনো না কোনো ভিতরে কোনো কাহিনী আছে, কাহিনী ছাড়া তো কেউ হাল ছাড়বে না। তিনি আমাদের সাথে শুরু থেকে ছিলেন, এখন লাস্ট পর্যায়ে এসে হাল ছেড়ে দিচ্ছেন, এই জিনিসটা দেখার মতো কেউ নয়। 6 লক্ষ আউটসোর্সিং পরিবার, এতগুলো লোককে দেখার মতো কেউ নয়। আমাদের যে আউটসোর্সিং এর কমিটির সভাপতির নেতা যিনি রফিকুল সাহেব, তিনি তাকে আটক করা হয়েছে গত রাত্রে, তাকে এবং আমাদের সহসভাপতি ইকবাল ভাই তাকে আটক করা হয়েছে। তো আমাদের নেতাদের আমরা মুক্তি চাই এবং আমাদের চাকরির একটা মানে নিশ্চয়তা চাই, যেন কথায় কথায় চাকরি থেকে বহিষ্কার না করে। ঠিক আছে, চাকরি আমরা সরকারিও চাচ্ছি না ভাই, সরকারি বা রাজস্ব চাচ্ছি না, আমরা চাচ্ছি যেন আমাদেরকে সরকার বেতন দেয়, এই বেতনটা ঠিকাদারকে না দিয়ে সরাসরি স্বশাসন দেয়, এটা আমাদের চাওয়া নয়। কর্মচারী হয়ে আপনার একজন উপদেষ্টা সাহেবের সাথে আমি কথা বলতে পারি। এখন আপনি মেজরিটি কথাটা অন্তত ভাববেন, আপনার বিবেক কি বলে যে একই বাজারে আপনি চাল কিনছেন 60 টাকা দিয়ে, কিন্তু আমরা কি 52 টাকা চাল পাই না? আমরা তো অবস্থান করছি না, এখন আমরা তো ওখানে ছিলাম, আমাদের ন্যায্যতা নিয়ে আপনাদের মাঝখানে প্রকাশ করেছি। আমরা অবস্থান করেছি বললে ভুল হবে, আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।